কোন মাদ্রাসা তোমাদের? ফরিদপুর। কোন জায়গা? এটা হচ্ছে হলো তালুক জমিদার পশ্চিম পাশে। তোমাদেরকে কালেকশন করার জন্য কে পাঠিয়েছে? এটা মাহবুলের কিন্তু এইভাবে রাস্তার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি দুর্ঘটনা হয়, আমরা তো সাবধানে কাজ করি। এই যে চলমান গাড়ি দেখো যদি জোরে যায়, হুট করে একটা দুর্ঘটনা হবে না? তখন হতে পারে কিনা, এর ড্রাইভার কি নেবে? বক্তা আনার জন্য আলেমদেরকে দাওয়াত করছেন, তাদেরকে টাকা দিতে হবে, তাই না? মাহফিল করতে একটা খরচ। হ্যাঁ, এতে একটা হাদিয়া। আচ্ছা, যাই হোক, এইভাবে তো মানে ইসলামের তো আরো মান একটু মনে হয় নিচের দিকে যায়, উপরের দিকে যায়। ভাই আমি আমার ব্যক্তিগতভাবে তুমি কি পছন্দ করো এটা ব্যক্তিগতভাবে? আমি বলতে গেলে ভাই জঘন্য লেভেলের ঘৃণা করি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। কোন মাদ্রাসা তোমাদের? ফরিদপুর। কোন জায়গা? এটা হচ্ছে হলো তালুক জমিদার পশ্চিম পাশে। মাহফিল উপলক্ষে? জি। তোমাদেরকে কালেকশন করার জন্য কে পাঠিয়েছে? এটা মাহবুলের কিন্তু এইভাবে রাস্তার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি দুর্ঘটনা হয়, আমরা তো সাবধানে কাজ করি। এই যে চলমান গাড়ি দেখো যদি জোরে যায়, হুট করে একটা দুর্ঘটনা হবে না? তখন হতে পারে কিনা, এর ড্রাইভার কি নেবে? ওই যে তোমার মোহাম্মদ সজীব শেখ। আসসালামু আলাইকুম। আপনি এই মাদ্রাসার ছাত্র না হুজুর? শিক্ষক হিসেবে আছেন। এই মাহফিলের জন্য কালেকশন, এই যে রাস্তার মধ্যে আটকে পড়তেছেন, বাচ্চাদের যদি দুর্ঘটনা হয় কোনো? এতিমখানা মাদ্রাসা, এখন আমাদের বাইরে না আগে করা কিছু নেই। বাচ্চারা সকলে বেতন দেয় না, যে জনকে চালে সেটা না, যদি একটা দুর্ঘটনা ঘটে, ড্রাইভার কি নিবে? মানে রাস্তার মধ্যে চলমান হঠাৎ করে একটা গাড়ি, মনে করেন বাজারে দোকানপাটে তুলতে পারেন, একটা দুর্ঘটনা ঘটে গেলে আমাদের উপরে আসবে। কারণ এরা তো কোনো না কোনো বাবা মার সন্তান। আর একটা কথা বলি যে এটা বক্তা আনার জন্য আলেমদেরকে দাওয়াত করছেন, তাদেরকে টাকা দিতে হবে, তাই না? মাহফিল করতে একটা খরচ। হ্যাঁ, এতে একটা হাদিয়া। আচ্ছা, যাই হোক, এইভাবে তো মানে ইসলামের তো আরো মান একটু মনে হয় নিচের দিকে যায়, উপরের দিকে যায়। ভাই আমি আমার ব্যক্তিগতভাবে তুমি কি পছন্দ করো এটা ব্যক্তিগতভাবে? আমি বলতে গেলে ভাই জঘন্য লেভেলের ঘৃণা করি, ঠিক আছে? মাদ্রাসার ক্ষেত্রে যে বললাম, এতিমখানা মাদ্রাসার মাসে প্রায় 35 থেকে 40,000 টাকা শুধুমাত্র বোর্ডিং দিতে হবে, যুদ্ধের বেতন বাদে। তারপর বেতন আসে মাসে প্রায় 12 থেকে 14,000 পর্যন্ত। তাহলে এটা তো বাকিটা আমরা কীভাবে মেকআপ করবো বলেন? আমাদের বাধ্য হয়ে করতে হয়। বুঝতে পারছি, কিন্তু এই যে এতে করে মানুষ ইসলামকে যে পর্যায়ে সম্মান মর্যাদার স্থানে একটু এতে করে, কিন্তু মানুষ মনে করে, অনেক ধর্মের লোকেরা মনে করে বাচ্চাদেরকে যেটা করায়, কারণে হয়তো অনেকেই নিচু চোখে দেখে, যেটা আরো অনেকে থাকে যারা একটা দুর্ঘটনা ঘটলে তো আরো ইসলামের মাদ্রাসার লেভেলে, এই কারণগুলোর কারণে তারা নিজেরা একটু সংকোচ বোধ করে। আচ্ছা আচ্ছা, সব মাদ্রাসাতে এরকম নয়, মানে কিছু মাদ্রাসা এরকম ভাই। আমি দেখি এই জায়গায় না, অনেক জায়গায় এরকম হচ্ছে, অনেক জায়গায় হয়, ঠিক আছে? এগুলো তো অ্যাভয়েড করা দরকার। এই যে বাচ্চাদের জন্য গাড়ি আসছে, যদি এরকম করা হয়েছে, মনে করেন তো এটা কত করে গাড়ি কাজ চলছে ভাই? অ্যাক্সিডেন্ট হবে না এর কোনো নিশ্চয়তা নাই। মনে করেন হুট করে একটা বাইক দিয়ে একটা ঘটনা হচ্ছে পারে, তাই না? আমরা আরও যারা আছে সবার এগুলো বোঝা দরকার যে এখন তো সবাই সচেতন, তাই না? এখানে টিচার কয়জন আছেন আপনি, আর কে হুজুর কয়জন আছেন? মাদ্রাসার প্রতিষ্ঠাতে একজন আছে, আমি একাই আছি। ছাত্র কতগুলো মাদ্রাসা? 24-25 জন। চলন্ত গাড়ির সামনে হুট করে আলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ভাই, তখন মুহূর্তের মধ্যে হয়, একটা ব্যতিক্রম হয়ে যেতে পারে। মেইন রোড না, এখানে বড় বড় গাড়ি যাচ্ছে, আল্লাহ না করুক এমনটা, আমি বলতেছি না যে হওয়ার আশঙ্কা থাকে ভাই। ব্লগিং করেন, আপনার মাহফিলের জন্য দিলাম, দোয়া রাখবেন। আর শোনেন, এই ভাই বাচ্চাদেরকে একটু সাবধানই করিয়েন, মানে কোনোভাবে যেন একটা দুর্ঘটনা যেন না থাকুন। এখন চলে আসে। হ্যাঁ হ্যাঁ, সাবধান। তুমি যেহেতু এখানে সিনিয়র আছো, বড় আছো, এদের বিষয়টা একটু খেয়াল রাখো, যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয়।